সূর্যের উপাসক তাকে বলা হয় সৌর। কি বলা হয়? সৌর। তাকে বলা হয় সৌর। যে গণেশের উপাসক তাকে বলা হয় গাণপত্য। যে দেবদেবীর উপাসক তাকে বলা হয় শক্তির উপাসক। একবার তাকে বলা হয় শক্তিমত। তারপরে শৈব মত, বিভিন্ন মত রয়েছে। তারপরে বলা হলো যে ভগবান কৃষ্ণের পথে এসেছে, ভগবান কৃষ্ণকে আরাধনা করে, ভগবান কৃষ্ণের নাম গুণকীর্তন করে, যাটাকে বলছে বৈষ্ণব। তো এই জায়গার মধ্যে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আপনি আমার শ্রী গুরুদেব যে কথাটি বলেন যে আমরা যে কোনো মতে হই না কেন, আমাদের জীবনের পরম উদ্দেশ্য হলো যে সেই ভগবানকে ডাকা, যাকে ডাকলে আমার এই মনুষ্য জীবনটা সার্থক হবে। মনে রাখবেন যে আমাদের ডাকার পথটা আলাদা হতে পারে, কিন্তু মনে রাখবেন আমাদের গন্তব্যস্থল হলো একটা। ধরেন আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়া যদি আমি যেতে চাই, আমি বলাপুর দিয়ে যেতে পারবো, আমি চাতলপাড় দিয়ে যেতে পারবো, এই রতনপুরি দিয়ে, তারপরে আমি আবার নাসিরনগর দিয়েও কিন্তু আমি যেতে পারবো। কিন্তু আমার গন্তব্যস্থল হলো কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আমি যদি নাসিরনগর দিয়েও যাই, আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় যাব। আমি যদি রতনপুর দিয়ে যাই, আমি কোথায় যাব? ব্রাহ্মণবাড়িয়া। তদ্রূপ আমি যদি বলাপুর দিয়ে যাই, আমি কোথায় যাব? কিন্তু জায়গা হলো একটা, মানে গন্তব্য হলো একটা, সেটা হলো ব্রাহ্মণবাড়িয়া। ঠিক সেই রকম আমাদের জীবনে গন্তব্যস্থল একটা, সেই গন্তব্যস্থলে যাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। যদিও টাকার পথ আলাদা হতে পারে, পথটা আলাদা হতে পারে, মতটা আলাদা হতে পারে, কিন্তু আমরা যে মতেই আছি না কেন, আমরা সেই মতে আমরা আমাদের সেই ইষ্টদেবকে স্মরণ করবো।